আসসালামু আলাইকুম। 15ই সেপ্টেম্বর 2020 সালে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত বাহরাইন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে বিসর্জন দিয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প 2020 সালে ঘোষণা দিয়েছেন তিনি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি আব্রাহাম চুক্তির অধীনে সৌদি আরবের থেকেও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আদায় করে দিবে। তবে অবশেষে 14ই নভেম্বর ওয়াশিংটনে সৌদি আরবের প্রিন্স সালমান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একই সময় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। হঠাৎ করে একই সময় সৌদি ইসরায়েলের রাষ্ট্রপ্রধানদের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিকে কেন্দ্র করে ধারণা করা যাচ্ছে আব্রাহাম চুক্তির অধীনে সবকিছু ঠিকঠাক থাকলে 18ই নভেম্বর এবার সৌদি আরব ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চলেছে। যদিও সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের নতুন একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হতে চলেছে, যেই চুক্তির অধীনে শান্তিকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে পারবে এবং সৌদি আরবের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে এবং সৌদি আরবের বিভিন্ন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বড় ধরনের ভারী অস্ত্র মোতায়েন করতে পারবে। এক্ষেত্রে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল সহ পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারবে এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদি আরবের কাছে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান বিক্রির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইরানের সাথে আসন্ন যুদ্ধে এবার সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করবে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন সময় পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষ এবার চূড়ান্তভাবে নতুন করে 1995টি বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পশ্চিম তীরের পৃথক দুটি স্থানে এই নতুন বসতি তৈরি করা হবে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলি সীমান্তবর্তী পশ্চিম তীরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপনকারী ইসরায়েলি স্যাটেলাইট গ্রুপগুলো ইসরায়েলের সেনাবাহিনী IDF এর সাথে যৌথভাবে সাম্প্রতিক সময় পশ্চিম তীর জুড়ে 350টির অধিক হামলা পরিচালনা করেছে এবং সেখানে থাকা সাধারণ ফিলিস্তিনিদেরকে উৎখাত করে দিচ্ছে নিজ ঘরবাড়ি থেকে। এখন কথা হচ্ছে, একদিকে যখন গাজা উপত্যকায় পুনরায় আবার যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে এবং ইসরায়েলের কর্তৃপক্ষ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে যখন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তখন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন একটি স্টেটমেন্টে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যে কোয়ালিশন আর্মি গঠন করার কথা বলেছে সেই আর্মিকে অবশ্যই জাতিসংঘের অধীনে কাজ করতে হবে এবং জাতিসংঘকে জবাবদিহিতা করতে হবে গাজা উপত্যকায় এই কোয়ালিশন আর্মির। কেননা এক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে প্রবল সন্দেহ প্রকাশ করা হচ্ছে নতুন যে কোয়ালিশন আর্মি গঠিত হবে সেই আর্মি ক্ষেত্রবিশেষ ইসরায়েলকে সুবিধা আদায় করে দিবে এবং ইসরায়েলের হয়ে গাজা উপত্যকায় কাজ করবে। তাই বিশ্ব শান্তির অংশ হিসেবে জাতিসংঘ চায় নতুন গঠিত এই কোয়ালিশন আর্মি জাতিসংঘের অধীনে কাজ করুক এবং আন্তর্জাতিকভাবে গাজা উপত্যকায় এই কোয়ালিশন আর্মির সমস্ত কার্যক্রম তদারকি হোক। যদিও এই বিষয়টিকে এখন অবধি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল কেউ কিন্তু কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়নি, তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের এই প্রস্তাবে রাজি হবে না। তো ভিউয়ার্স, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চাপ প্রয়োগ করার মাধ্যমে সৌদি আরবকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করা এবং যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের নিরাপত্তা চুক্তির মাধ্যমে সৌদি আরবের পরমাণু অস্ত্র এবং লং রেঞ্জের শক্তিশালী মিসাইল ব্যবস্থা মোতায়েন করা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সৌদির বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানের উপর সরাসরি হামলা পরিচালনা করতে সৌদি আরবের সহযোগিতা করা এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়টিকে কাজে লাগিয়ে আরব বিশ্বের দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের থেকে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করা নিজেদের স্বার্থে। এই সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।